গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গিয়েছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার দিদির বার্থডে, তো সেরকম কিছুই হবে না, খুব সাদামাটা, খুব হালকার ওপরে একটা বার্থডে হবে। তো এখন হচ্ছে মা রান্না বসিয়েছে, আর দিদি বাড়িতে নেই। দিদির আজকে প্রচুর চাপ, দিদির আজকে চাপ বেড়ে গিয়েছে। বার্থডের দিন খুবই চাপ দিদির আজকে, তো বাড়িতে নেই। আর দিদিকে তো সে রাত 12টার দিকে একবার উইশ করেছি, আর তারপরে সকালে উঠে তো দিদি স্কুল চলে গিয়েছে, এখনও স্কুল থেকে আসেনি। তো দেখা যাক কখন আসে আর কি হয়, দেখতে থাকো। তো গাইস দেখো, এখন রান্না তো হয়ে গিয়েছে, দিদিকে এখন মা আশীর্বাদ করবে, তারপরে হচ্ছে খেতে দিবে। তো সেরকম তো কিছুই রান্না হয়নি। আর দেখো দিদিকে এই কুর্তিটা মা দিয়েছে, কেমন লাগছে তোমরা বলো। আমি তোমাকে ভালো করে দেখাচ্ছি, একবার দেখে নাও কেমন লাগছে আমার দিদিকে, বলো। আমার দিদিকে বললাম যে মাথাটা ঘুষে নে, শ্যাম্পু করে নে। আমার দিদির এতটাই কি বলবো, কাজ আজকে পড়ে গিয়েছিল, তো তার জন্য সময় পাইনি। আর এখনও আবার তাড়াহুড়া করছে যে টিউশন পড়াতে যাবে, তার জন্য। তো দিদিকে এখন খেতে দিচ্ছে মা। তো দেখো, তোমাদের সঙ্গে আশীর্বাদ করে তারপর খেতে দিবে, তো দেখো, দেখতে থাকো। তো দেখো এখন মা দিদিকে এবার আশীর্বাদ করে দেবে। আর এখানে দিদির জন্য হচ্ছে চকলেট, কুরকুরে, আর এখানে পায়েস রয়েছে। ও শঙ্খ নিয়ে আসতে হবে না। ওখানে তুই তো ছোট খাবি কি? তো গাইস দেখো, আমি ছোট তো দিদির থেকে, তো দিদি মা বলছে আমাকে নাকি খাওয়াতে হয় না, তো দিদি আমাকে খাইয়ে দিচ্ছে। ভালো হয়েছে। আনবো না। দেখতে পাই। তো গাইস দেখো, আমার দিদি আমার জন্মদিনে তো দেখেছিলে যে আমার মা অনেক কিছু রান্না করেছে, কিন্তু দিদির জন্মদিনে কিছুই রান্না করেনি, কারণ হচ্ছে দিদি কিছুই খেতে পছন্দ করে না, আর আমার মার একটু শরীরটা ভালো নেই, তার জন্য কিছু সেরকম রান্না করেনি, শুধু ফ্রাইড রাইস আর চিকেন করেছে। আর এখানে তো পায়েস রয়েছে আর স্যালাড, আর কিছুই নেই। তো দিদি এখন খাবে, চলো খেতে শুরু করো। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো দিদি খেয়ে নেক, চলো। A few minutes later. তো গাইজ দেখো, সেই তখন খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ দিদি ছিল না বাড়িতে। দিদি এই মাত্র আসলো, কিছুক্ষণ হলো, তো এখন একটু রেস্ট নিল। তারপরে এখন দিদির জন্য আরেকটা সারপ্রাইজ রেখেছি, দিদি সেটা আশা করেনি। এবার দেখা যাক দিদিকে দেখানোর পরে দিদির রিয়াকশানটা কেমন হয়। তো চলো, আর দিদির কাছ থেকে আজকে একটু শুনে নিব এই ব্যস্ততার মাঝে দিদির আজকে বার্থডে। আর বার্থডের দিন এতটা ব্যস্ততা থাকায় দেখো না, আমার দিদির চোখ মুখগুলো পুরো বসে গিয়েছে। একেবারে দেখো কেমন ঢুকে গিয়েছে, কেমন রুগী রুগী মনে হচ্ছে। পুরো খুব ব্যস্ত আজকে দিদি, সারাদিনই এই ওই করতে করতে একদম সারাদিনটা পার হয়ে গেল। তো দিদির আগে সারপ্রাইজটা দিই আগে দিদিকে, তো দিদির রিয়াকশনটা দেখবো কেমন লাগে। তো নিয়ে আসি সেটা, চলো। দিদি এটার নাম খোলো, দেখো কি আছে। খোলে তো কি আছে। গাইস এবার আমি এখন মেন ব্যাপারটা বলি। আমার দিদির এরকম কিছুই পছন্দ না, যে কি এরকম কিছু করি বা আর কিছু। এটাতে কি আছে বলো তো, কেক আনা হয়েছে, এখন দিদিকে দিয়ে কেক কাটানো হবে। তো দিদি তার জন্যই এইরকম একটা কথা বললো, যে কি বেশি বেশি
কারণ আমার দিদি এগুলো পছন্দ করে না, কেক কাটা বা আর কিছু। ওই জন্য তো দুপুরেও দেখলে যে খাবার সেরকম কিছুই করা হয়নি, শুধু ফ্রাইড রাইস আর চিকেন করা হয়েছে। তো দিদি কিছুই খেতে পছন্দ করে না, আর এত কিছু রান্না করলে মাকে আরও উল্টো বকবে, তার জন্য মার আর তার মধ্যে শরীর খারাপ, ওই জন্য মানে জ্বর হয়ে গিয়েছে, জ্বরে পড়ে রয়েছে মা। তো তার জন্য আরও সেরকম কিছু রান্না করাও হয়নি, দিদিকে শুধু ওই একটা পদই রান্না করে দেওয়া হয়েছে। তো আজকে জন্মদিনের দিন তোমার কেমন লাগছে, কেমন লাগছে গিফটটা দেখে? আমার তরফ থেকে এই গিফটটা, মার তরফ থেকে তো দিদিকে কুর্তি একটা মানে দেওয়া হয়েছে, আর সেইটা রিয়াকশান তো আমি নিতে পারিনি, এখন এই রিয়াকশানটা নিলাম। আমার দিদির রিয়াকশান সেই একই রকম। আমার মা আবার বলছে মুখটাকে কেমন করছে। তো চলো দিদি রেডি হয়ে আসো, কেকটা কাটা হবে। তো দিদি এখন রেডি হয়ে নেই, আর আমি একটু সবাইকে ডেকে নিই, মানে পাড়ার বাচ্চাগুলোকে। কিছু তো সেরকম করা হয় না, তো বাচ্চাগুলোকেই ডাকা হয়, তো আমাদের বাড়িতে বাচ্চাগুলোকে ডেকে নিই, তারপরে চলো কেক কাটা হবে। আর দিদি ততক্ষণ রেডি হয়ে নেই। কোনো ডেকোরেশন নেই, কারণ আমার দিদি বললামই তো পছন্দ করে না, তার জন্য কোনো ডেকোরেশন নাই, কোনো মোমবাতি টোমবাতি নেই, শুধু কেক কাটা হবে। আর এখানে সাজানোর জন্য একটা ভাস রেখেছি। তো চলো, আর এই যে এটা একটা হচ্ছে মস্তান হই। তো দেখো সবাই চলে এসেছে, বাচ্চা পার্টি, সবাই একটু হাই করে দাও। আর এই যে আমার দিদি বসে আছে, আর এইদিকে রয়েছে ও লজ্জা বেশি, তাই নাকি? লজ্জা বেশি। তো কেমন লাগছে বড়দি ভাইয়ের হচ্ছে হ্যাপি বার্থডেতে? ভালো। শুভর কাছ থেকে শুনি কেমন লাগছে শুভ ভাই? খুব সুন্দর লাগছে। কেক আনা হয়েছে, আর এখানে রয়েছে চাকু। ধরো পুচকুটা বলছে ধরো। কেকটা কেমন হয়েছে বলো? এটা হচ্ছে নিরামিষ কেক। বস বস পড়ে এখানে দেখো। তো চলো দোকানটা থেকে নিরামিষ হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিসি, হ্যাপি বার্থডে টু ইউ। না না দিদি তুই পিসি বললি কি? আমি ওটাই খেয়াল করলাম। তুমি খাও। ঠাকুমাকে অনেক অনেক থ্যাংক ইউ। ঠাকুমা এরকম পিসিকে জন্ম দিয়েছে তাই। হয়ে গে দাও আগে। খাম খাম। একটু লাগাও, ভালো লাগবে। এবার তো বার্থডে গার্ল লাগছে। হ্যাপি বার্থডে বলো শ্রেয়া। আমি বার্থডে দিতে নি। সবাইকে দিবে। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। এটা কি? হ্যাপি বার্থডে টু ওই এখন করছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কাটছে যে গালে ও দৃষ্টি আর তো গালে তো নাই। শুভকে দেন। সবাইকে দাও হয়ে গেছে। আমার কিন্তু বাটা খাইতে হবে। মিষ্টি। কেকটাই পুরো লাগে রে। আমি একটু গালে লাগিয়ে দিই আমার সোনা। আমার যদি বাটা চুল লাগাই। একে দিলাম একটু দাও। এ খাইনি। গাল খাবো না রে লাগাই। খাবে না? ওদিকে দেইছি না ওদিকে। ওদিকে দেখে এ খেলি